আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা কুরআন এবং হাদিসে বর্ণিত ধনী হওয়ার জন্য 10টি উপায় জেনে নেব ইনশাআল্লাহ। মানুষ ধনী বা সম্পদশালী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করা মুমিনের জন্য বেশ কঠিন, কারণ তাকে একমাত্র হালাল পথেই অর্থ উপার্জন করতে হয়। এজন্য তাকে প্রথমে কাজের দক্ষতা অর্জন করতে হয়। পাশাপাশি তার জন্য 10টি আমলের শিক্ষা রয়েছে কুরআন হাদিসে। আমলগুলো করলে তার রিজিকে প্রশস্ততা আসবে, সম্পদ বৃদ্ধি পাবে। তো চলুন কথা না বাড়িয়ে সেগুলো নিয়ে আলোচনা করা যাক ইনশাআল্লাহ। 1. বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া মুমিনের সফলতার সোপান। শুকরিয়া আদায়কারীদেরকে শুধু নিয়ামতের উপরই রাখা হয়, সুতরাং যা আছে তাতেই শুকরগুজার হতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। 2. ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফারের নানাবিধ কল্যাণ রয়েছে। এর একটি হলো হালাল উপার্জন বেড়ে যাওয়া। নূহ আলাইহিস সালামের জবাবে পবিত্র কোরআনে এসেছে, আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। সূরা নূহ আয়াত 10-12। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1518। 3 নম্বরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো তাওয়াক্কুল করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা সম্পদ বৃদ্ধির অন্যতম উপায়। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে যেভাবে পাখির রিজিক প্রাপ্ত হয়। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে। তিরমিজি 2344 নম্বর হাদিস। 4 নম্বরে হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত 2-3। এবারে আমরা 5 নম্বরটি জানব, আল্লাহর ইবাদতে গাফিলতি না করা। ইবাদতে অর্থাৎ ইবাদত রিজিকে বরকত আনে। মহান আল্লাহ বলেন, আর যদি তারা তাওরাত ও ইনজিলের এবং যে কিতাব অর্থাৎ কুরআন তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো, তাহলে তারা উপর অর্থাৎ আকাশ থেকে এবং পায়ের নিচ অর্থাৎ জমিন থেকে প্রাচুর্যের সঙ্গে ভক্ষণ করত। তাদের একদল তো সরল পথের পথিক, আর তাদের বেশিরভাগ এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য। সূরা মায়েদা আয়াত নম্বর 66। 6 নম্বরে
যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাওবা করা। তাওবার অর্থ হচ্ছে পাপকে ঘৃণিত কর্ম জ্ঞান করে বর্জন করা। অর্থাৎ তাওবার অর্থ হচ্ছে পাপকে ঘৃণিত কর্ম জ্ঞান করে বর্জন করা, নিজ ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। হুদ আলাইহিস সালাম এর ভাষায় কোরআনে এসেছে, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে নিবিষ্ট হও। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত নম্বর 52। 7 নম্বরে হচ্ছে করজে হাসানা। আল্লাহ তাআলা বলেন, দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেওয়া হবে বহু গুণ বেশি এবং তাদের জন্য আছে মহা পুরস্কার। সূরা হাদীদ আয়াত নম্বর 18। তো এবারে 8 নম্বর সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, বলে দাও আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন। তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা সাবা আয়াত নম্বর 39। 9 নম্বরে হচ্ছে বিয়ে করা। বিয়ে সম্পদ বৃদ্ধিতে সহায়ক। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা বিপত্নিক পুরুষ বা বিধবা স্ত্রী তাদের বিবাহ সম্পাদন করে এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও, তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা নূর আয়াত নম্বর 32। এবারে শেষের সেটি হচ্ছে 10 নম্বর, অর্থাৎ সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করা। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সম্পদ বৃদ্ধির জন্য এই মর্মে দোয়া করেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করুন, যেন ওটা আমাদের জন্য, অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পরে সবার একটা আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হয়ে থাকে। আর আমাদের খাদ্য প্রদান করুন, আপনি তো সর্বোত্তম খাদ্য প্রদানকারী। সূরা মায়দা আয়াত নম্বর 114। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পথে উপার্জনের তৌফিক দান করুন, রিজিকে প্রশস্ততা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।